অনেকদিন হয়েছে বিছানার চাদরটা এইভাবেই বিছানো রয়েছে। তো বাড়িতেও ছিলাম না, পুরীতে ঘুরতে গিয়েছিলাম। আর মেয়ের জন্মদিন হচ্ছে কালকে মানে ১৯শে আগস্ট। তো সেইজন্য ভাবলাম রাতের দিকে এখন বিছানার চাদরটা বিছিয়ে দিই। দেখো নতুন একটা বিছানার চাদর নিয়েছি। তবে আরো একটা অর্ডার করেছি সেটা এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। তো ভাবলাম যে এই বিছানার চাদরটা এই ঘরের জন্য বিছিয়ে দিই। মেয়ের জন্মদিন হচ্ছে কালকে সেইজন্য ঘরে প্রচন্ড কাজকর্ম রয়েছে। তো ভাবলাম রাতের থেকেই ঘরদোয়ারগুলো একটু গুছিয়ে নিই। তাহলে অনেকটা সুবিধা হবে। আর বিশেষ করে ঘর গোছানো থাকলে তাহলে অনেক কাজই গোছানো হয়ে যায়। আমার মেয়ে অনেকটাই ছোট সেইজন্য কাজগুলো একটু গুছিয়ে না করতে পারলে আমি আবার করে উঠতে পারি না। সেইজন্য মেয়েকে সঙ্গে নিয়েই এদিকে ঘর গোছানোর কাজগুলো করে নিচ্ছি। তো তারপর আবার অনেক কাজ বাকি আছে সেগুলো আস্তে, আস্তে করে করব। রাতের দিকেই অনেক কাজ গুছিয়ে রাখবো। রাত পোহালেই হাজারটা কাজ পড়ে থাকবে আমার জন্য। আবার মেয়ের জন্য দুপুরবেলায় রান্না করতে হবে। আবার রাতের বেলায় রান্নাবান্না আমাকেই করতে হবে। সেইজন্য ভাবলাম এগুলো করেই রাখি। বিছানার চাদরটা আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছে। আর সাদা কালার তো সবসময় খুবই ভালো লাগে। সেইজন্য আরো বেশি ভালো লাগছে। একদম ঘরটা আলো, আলো হয়ে গেছে। তো এদিকে এখন আমি এই বেডের পাশে এই টেবিলটা এখন সুন্দরভাবে গুছিয়ে নেব। টেবিল কভারটাও আমি প্রায় ১ মাসের বেশি হয়ে গেছে কিনে রেখেছিলাম। তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করেছিলাম। তো এখন বিছিয়ে দিলাম। তো এখন টিভি ইউনিটটা একটু পরিষ্কার করে নেব। আসলে ঘরদোর পরিষ্কার রাখলেও মন অনেকটা ভালো লাগে। খাটটা গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। এখন অনেকটাই ভালো লাগছে দেখতে। ১ম এ ভেবেছিলাম বেডশিটটা বিছিয়ে দিলে কেমন লাগবে দেখতে। কিন্তু না, এখন অনেকটা ভালো লাগছে দেখতে। একদম ঘরটা আলো, আলো হয়ে গেছে। আসলে সাদা কালারের কোনো বিছানার চাদর যদি খাটে বিছানো যায় তাহলে ঘরের সৌন্দর্যই পাল্টে যায়। আমার মেয়ে ১ম থেকেই আপন মনে খেলা করেই যাচ্ছে। আর এদিকে আমার ঘর গোছানো হয়ে গেছে। মেয়েকে নিয়ে একটু সময় কাটাবো। তারপর একটু বাদেই আবার রাতে রান্নাবান্না করতে যাব। মেয়েকে খাওয়াতে হবে। আবার অনেক কাজই গুছিয়ে রাখতে হবে।